মুসলমান ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য যখন তুর পাহাড়ের দিকে রওনা করেছে, পথি মধ্যে একটি হাঁস দাঁড়িয়ে আছে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলল, আল্লাহ আমার জবানটা মানুষের ভাষায় পরিণত করে দাও, আমি আপনার পয়গম্বর হযরতে মূসার সাথে কথা বলতে চাই। জোরে কোন মারহাবা। মুসলমান ভাইরা আমার, এইবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে হাঁস পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল, পয়গম্বর মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা করলেন, আপনার প্রয়োজনীয় কথাবার্তাগুলো শেষ হওয়ার পরে আমি হাঁসের পক্ষ থেকে আল্লাহর কাছে একটি প্রশ্ন জিজ্ঞেস করবেন। আসমানের মালিক আল্লাহ আর কতদিন পরে এই পৃথিবীর জন্য বৃষ্টির ফয়সালা করবে? জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এইবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন। তোর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করলেন, তার প্রয়োজনীয় কথাগুলা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শেয়ার করলেন। আল্লাহর সাথে কথা বলার পরে এইবার আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ পথি মধ্যে একটা হাঁসের সাথে সাক্ষাৎ হয়েছে, হাঁস আপনার কাছে জানতে চাই, ও আসমানের মালিক আল্লাহ, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে ওই হাঁস জাতিদের বড় কষ্ট হচ্ছে, এই জন্য হাঁস আপনার কাছে জানতে চাই আর কতদিন পরে এই পৃথিবীর জন্য বৃষ্টির ফয়সালা করেছেন? যারা কোন মারহাবা। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, এ পয়গম্বর মূসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জন্য একদিন পরেও বৃষ্টির ফয়সালা করি নাই, এক সপ্তাহ পরেও বৃষ্টির ফয়সালা করি নাই, এক মাস পরেও বৃষ্টির ফয়সালা করি নাই। এ পয়গম্বর মূসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জন্য বৃষ্টির ফয়সালা করেছি আজ থেকে আরো 40 বছর পরে। জোরে কোন মারহাবা। 40 বছর পরে বৃষ্টি হওয়া, এইটা হাঁসের জন্য সুসংবাদ না দুঃসংবাদ? এটা মহা দুঃসংবাদ। আরো 40 বছর পরে পৃথিবীতে বৃষ্টি হবে, এটা নিঃসন্দেহে হাঁসের জন্য একটা দুঃসংবাদ। কথা ঠিক যাবে নি? পয়গম্বর মূসা আলাইহিস সালাম গন্তব্যের দিকে রওনা করলেন আর মনে মনে বলতেছে, আল্লাহ দ্বিতীয়বার যেন হাঁসের সাথে সাক্ষাৎ না হয়, কারণ এই দুঃসংবাদ আমি হাঁসের কাছে কেমন করে প্রদান করব? ও দুনিয়ার মুসলমান ভাই, সুসংবাদ মানুষ যত তাড়াতাড়ি আগে আগে দিতে চায়, দুঃসংবাদ কিন্তু দিতে চায় না। জোরে কোন ঠিক না বেঠিক? সুসংবাদ হলে দৌড়াইয়া দৌড়াইয়া তাড়াতাড়ি বাড়িতে চলে আসে, আসার পরে বলে, বাবা আমার পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, আমি জিপিএ 5 পেয়েছি, আমি পাস করেছি। আনন্দের সাথে দৌড়াইতে থাকে, দৌড়ানোর সময় সে মরবে না বাঁচবে এই দিকেও খেয়াল করে না। জোরে কোন ঠিক না বেঠিক? তাড়াতাড়ি মহল্লাবাসীর কাছে যায়, মহল্লাবাসীর কাছে যাওয়ার পরে বলে, আমি সুন্দর রেজাল্ট করেছি, পরীক্ষায় পাস করেছি। বাড়িতে যাওয়ার পরে বলে, বাবা আমি পরীক্ষায় পাস করেছি। মিষ্টি বিতরণ আরম্ভ করে দেয়। পক্ষান্তরে মাঝে মাঝে পরীক্ষার রেজাল্ট হওয়ার পরে কিছু কিছু পরিবারের সন্তান আর খুঁজে পাওয়া যায় না। জোরে কোন ঠিক না বেঠিক? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্তান খুঁজে পাওয়া যায় না, কারণ তার পরীক্ষা ভালো হয় নাই, পরীক্ষায় ফেল করেছে। এই সংবাদ কেমন করে বাড়িতে গিয়ে পৌঁছাইবে? এই জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই সন্তান আর বাড়িতেই যেতে চায় না। জোরে জোরে কোন কথা ঠিক না বেঠিক? এমন পত্রিকায় সংবাদ শোনা যায়, এই রেজাল্টগুলো সিসি বাই সিসি রেজাল্ট দেওয়ার পরে মাঝে মাঝে সংবাদ শোনা যায়, অমুক এলাকার অমুকে পরীক্ষায় ফেল করার কারণে গলায় রশি দিয়া মৃত্যুবরণ করছে। জোরে কোন ঠিক না বেঠিক? অনেক পরীক্ষার্থীরা রেজাল্ট ফেল করার কারণে আত্মহত্যা করে, এমন সংবাদ কি আপনারা শোনেন নাই? এই জন্য দুঃসংবাদ কেউ দিতে চায় না, জীবন দিয়ে দিতে চায়, তাও দুঃসংবাদ কারো কাছে বলতে চায় না। মুসলমান ভাইরা আমার, এবার হযরতে মূসা আলাইহিস সালাম
হাসের কাছে এই দুঃসংবাদ কেমন করে দিবে? এই জন্য রে মুসলমান, আল্লাহর কাছে মনে মনে বলে, আল্লাহ দ্বিতীয় সাক্ষাৎ যেন না হয়, কারণ হাসের সাথে যখন সাক্ষাৎ হবে এই দুঃসংবাদটা প্রদান করব, আর দুঃসংবাদ প্রদান করলে হাস আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে পাশে মন্তব্য করতে পারে। হাস বলতে পারে আরো 40 বছর পরে বৃষ্টি দিবে। এটা কি আল্লাহর একটা ইনসাফ হলো? এইটা কি আল্লাহ কাজের কাজ করলো? এইটা তো আল্লাহ তাআলার সাথে মানায় না, এইটা আল্লাহ আমাদের প্রতি জুলুম করলো। এই ধরনের বাজে কথাবার্তা বলতে পারে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, হযরত মুসা পয়গম্বর আস্তে আস্তে আসতেছে, কিন্তু নির্দিষ্ট জায়গায় আসার পরে দেখে হাস আর অধিক আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি পয়গম্বর মুসা আসবে, তার কাছ থেকে সুসংবাদ গ্রহণ করব, আর কতদিন পরে বৃষ্টি হবে জানতে পারব, আমি আমার স্বজাতিদের কাছে এই সুসংবাদটা প্রদান করতে পারব। মুসলমান ভাইরানি আমার, এই সংবাদ শোনার জন্য ওই হাস নির্দিষ্ট জায়গার ভিতরে দাঁড়ানো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে মাথাটা জমিনের দিকে নিচু করে দিল, কারণ দুঃসংবাদ কেমন করে বলবে? জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এইবার হাত জিজ্ঞেস করি, ও জমানার পয়গম্বর মুসা, আর দেরি করবেন না, আর কলিজার ভিতরে বানাইতেছে না? অনেক সময় সুসংবাদ শোনার জন্য আমাদের কলিজাটা ছটফট করে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আরে ঘরের ভিতরে যখন স্ত্রী সন্তান দেওয়ার জন্য চিৎকার করতে থাকে, বাহির থেকে আমরা স্বামীরা বাবারা বারবার শুধু পায়চারি করতে থাকি, আর সুসংবাদ শোনার জন্য ব্যাকুল হয়ে থাকে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘর থেকে কেন সুসংবাদ আসে না যে তোমার পুত্র হয়েছে বা কন্যা হয়েছে? এই রকম সুসংবাদ শোনার জন্য অনেক সময় কলিজাটা অস্থির হয়ে যায়। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আগের জামানে এরকম হয়তো খুব ভালো হতো। আগে তো সিজার ফিজার ছিল না, কথা ঠিক না বেঠিক? এই জন্য দেখা গেল আগের মুরব্বীরা খুব সহজে বলতে পারবে, যখন ডেলিভারির জন্য ঘরে নেওয়া হতো, চাউনিরা বা মহিলারা ঘরে নিত, বাহির থেকে স্বামীরা সুসংবাদ শোনার জন্য মাথা ঘামায় যেত, চুল দাঁড়ায় যেত, তাড়াতাড়ি সুসংবাদ কেন আসে না? জোরে কোন কথা ঠিক না বেঠিক? এখন তার ওই সুযোগ দেয় না। এখন ডেলিভারি হওয়ার কথা আরো 1.5 মাস পরে, 1.5 মাস আগে গাট্টিপুরটা গোল করে তাড়াতাড়ি হাসপাতালে চলো, কাইটা খালি বাইর করো, কারণ ডেলিভারিতে বলে যে ব্যথা ও আমার দ্বারা হবে না, তাড়াতাড়ি হাসপাতালে চলো। যেরকম ঠিক না বেঠিক? আবার কয় আগের বাচ্চার জন্ম তারিখ হইল মঙ্গলবার দিন বা সোমবার দিন, কয় আমার দ্বিতীয় বাচ্চার জন্ম তারিখও সোমবার দিনই করুন, ওই টাইম কইরা একেবারে হাসপাতালে যায়। যেরকম ঠিক না বেঠিক? জন্ম তারিখ দিনও এখন বানায়, নিজের হাতে বানায়। মুসলমান ভাইরা আমার, এই জন্য হাস তো মনটা শুধু ছটফট করতেছে আনন্দের সংবাদ শোনার জন্য। পয়গম্বর মুসা জমিনের দিকে মাথা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এ দুনিয়ার মুসলমান ভাই, হাজ বারবার জিজ্ঞেস করে পয়গম্বর মুসা তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি সংবাদ বলেন। এইবার জমিনের দিকে তাকাইয়া হযরতে মুসা পয়গম্বর হাজকে ডাক দিয়ে বলে, হাজ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে 1 মাস 2 মাস আর 1 বছর 2 বছর নয়, এই পৃথিবীর জন্য আসমানের মালিক আল্লাহ আরো 40 বছর পরে বৃষ্টি দেবে। জোরে কোন মারহাবা। এই কথা বলার পর পয়গম্বর মুসা এখন অপেক্ষা করতেছে, হাস তো আমাকে নিয়ে বাজে মন্তব্য, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করবে, আল্লাহকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করবে, আল্লাহর এই সিদ্ধান্তের উপর অসন্তুষ্ট হয়ে আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করবে। আল্লাহর অনেক কাজে আমরা অসন্তুষ্ট হই কি হই না? বিশেষ করে মা বোনেরা আছে নাকি? মা বোনদের ভিতরে এই দুর্বলতা হলো সবচাইতে বেশি। কিছু দান সিদ্ধ করছে, হঠাৎ করে আকাশের অবস্থা খারাপ হয়ে গেছে, হঠাৎ দান সিদ্ধ করছি আর বৃষ্টির কপালে ডাহা পড়ছে, আল্লাহর কপালে ডাহা পড়ছে। ধরকন কথা ঠিক না বেঠিক? মহিলার এরকম গালিগালাজ মাঝে মাঝে করে যে হঠাৎ দান সিদ্ধ করছি, দেখো বৃষ্টিতে শুরু করছে কি 3টা দিন ধরে, অথচ বৃষ্টি চলে কার হুকুমে? আল্লাহর হুকুমে। বৃষ্টিকে গালি দেওয়া মানে কি? সরাসরি আল্লাহকে গালি দেওয়া। লা তাসুবুদ্দাহারা, রাসূল বলেছে কাল বা সময়কে গালি দিও না, আমি আল্লাহর কোনো কাজকে গালি দিও না, কারণ কাল বা সময়কে কোনো কাজকে যদি গালি দাও ওই গালিটা স্বয়ং আমি আল্লাহর কাছে গিয়া পৌঁছায়। যেরকম নাউযুবিল্লাহ। এইরকম মাঝে মন্তব্য করবে মুসা পয়গম্বর মনে মনে চিন্তা,
কিন্তু ঘটনা কি হয়ে গেল? হযরত মূসা পয়গম্বরের কাছে 40 বছর পরের এই সংবাদটা শোনার পরে হাঁস কোনো বাজে মন্তব্য করে নাই, বরং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে এই হাঁসটা তার জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে। জোরে কোন মারহাবা। হাঁস আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে, আল্লাহ তুমি যে তাও 40 বছর পরে বৃষ্টি দিবা, তুমি যদি বলতা আমি আর জীবনেও বৃষ্টি দেব না, আপনার কাছ থেকে তো বৃষ্টি নেওয়ার কোনো ক্ষমতা আমাদের ছিল না। ও আল্লাহ, হয়তো ভাবি 40 বছর পরে বৃষ্টিটা দেখব না, কিন্তু আমার পরবর্তী প্রজন্মরা তো বৃষ্টিটা দেখতে পারবে। এই 40 বছর পরেও যে আল্লাহ তুমি বৃষ্টি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছ, এইটা যদি না করতা তারপর আমাদের কোনো কিছু করার ছিল না। এই জন্য 40 বছর পরে বৃষ্টি হবে, এইটাও আমি শুকরিয়া আদায় করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, যেই মাত্র আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করলেন, হযরত পয়গম্বর মূসা আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশের অবস্থা পরিবর্তন হয়ে গেছে, কেমন যেন মেঘালয় হয়ে গেছে। মুহূর্তের ভিতরে আসমান থেকে মুষলধারে বৃষ্টি বইতে আরম্ভ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন একবার হাঁসের দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়, একবার হাঁসের দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, আর আল্লাহরে ডাক দে কয়, আল্লাহ আপনি আমারে বললেন কি আর করলেন কি? জোরে কোন আল্লাহু আকবার। এমনিতেই নবীদের মধ্যে সবচাইতে জালালি তবিয়ত, সবচাইতে রাগী তবিয়ত ছিল হযরত মূসা নবীর। জোরে কোন ঠিক না বেঠিক? কেন এত রাগ দিছে, কেন এত জালালি তবিয়ত দিছে, এটার ব্যাখ্যা ভিন্ন, লম্বা সময়ের প্রয়োজন। বাকি যেই রকম বাতিল আসে আল্লাহ তাআলা হক ওই রকমই নিয়ে আসে। ওই ফেরাউনের মতো বড় গাদ্দারকে জাত করার জন্য, দামায়া দেওয়ার জন্য এই মূসার মতো রাগী নবীর দরকার ছিল। জোরে কোন কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এইবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে কয়, আল্লাহ আপনি আমারে কইলেন কি আর করলেন কি? আপনি আমারে বললেন 40 বছর পরে বৃষ্টি হবে, আমি তো আপনার সেই সংবাদ হাঁসের কাছে বললাম, কিন্তু বৃষ্টি তো এখনই নাজিল করলেন। তো এই সংবাদটা আমার কাছে বললে তো আমি আনন্দের সাথে সুসংবাদ হাঁসের কাছে দিতে পারতাম। ও আল্লাহ, এখন তো হাঁস মনে মনে আমাকে নিয়ে পাশে মন্তব্য করতেছে যে নবীরা যে মিছা কথা কয়, এইটা আমার জানা ছিল না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আল্লাহ কিন্তু হাঁস মনে মনে আমারে খারাপ ভাবতেছে। আমি বললাম 40 বছর পরে বৃষ্টি হবে, আর এখনই বৃষ্টি নাজিল করলা। আল্লাহ হাঁস তো আমারে মনে মনে এখন মনে করতেছে নবীরা আবার মিছা কথা কয়, মাত্র কয় 40 বছর পরে, আর বৃষ্টি নাজিল হয় এখনই। আল্লাহ হাঁসের কাছে আমারে কেন ছোট বানিয়ে দিলা? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে বলে, এ পয়গম্বর মূসা, আমি তোমার কাছে যেই সংবাদটা বলেছিলাম আজ থেকে 40 বছর পরে বৃষ্টি হবে, ওই সংবাদটাও যেমন সত্য। এখন যে বৃষ্টি নাজিল হয়েছে, এই বৃষ্টি নাজিল হওয়ার ঘটনাও তো সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার পয়গম্বর মূসা কয়, আল্লাহ এত জটিল অঙ্গ তো আমি মিলাইতে পারি না, ওইটাও সত্য এইটাও সত্য, হিসাব তো মিলাইতে পারি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হিসাব মিলাই দেয়। এর পয়গম্বর মূসা, তুমি আমার কাছে যখন জিজ্ঞেস করেছিলা, ওই সময় আমার সিদ্ধান্ত ছিল এই দুনিয়ার বুকে আমি 40 বছর পরে বৃষ্টি নাজিল করব। কিন্তু তোমার এই সংবাদটা শোনার পরে যখন আমি মালিকের দরবারে শুকরিয়া আদায় করেছে, আমি মালিককে নিয়ে কোনো বাজে মন্তব্য না করে আমি আল্লাহর সিদ্ধান্তকে সাপোর্ট করে যখন শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহর পদ্ধতি কলিজায় জোশ চলে আসলো। আমি মুহূর্তের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পরের বৃষ্টিটা আগায়া 40 বছর আগে নাজিল করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। 40 বছর পরেই দেওয়ার কথা ছিল, কিন্তু হাঁস শুকরিয়া আদায় করার কারণে আমার পদ্ধতি কলিজা শীতল। এই জন্য 40 বছর পরে বৃষ্টি নামক নিয়ামতটা আগায়া আমি 40 বছর আগেই নাজিল করে হাঁসদেরকে ধন্য করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এরকম অনেক নিয়ামত আছে, অনেক পরে পাওয়ার কথা। আপনি যদি অল্প অল্প নিয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় করতে থাকেন, দেখবেন যে ওই নিয়ামতগুলো আল্লাহ তাআলা দ্রুত অগ্রসর করে আপনার আমলনামায় দান করবে, আপনাকে দান করবে। যেরকম সুবহানাল্লাহ। আবার অনেক বিপদ আপদ, আযাব গজব আগেই ঘটার কথা, সবসময় শুকরিয়া আদায় করবে, দেখবেন
ওই দুর্ঘটনাগুলো পিছাইতে থাকবে, এক সময় দেখবেন যে আপনার জীবনে আর ওই দুর্ঘটনাই নাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমরা যতদিন বাঁচবো বেশি বেশি শুকরিয়া আদায় করব।